আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে বললেন 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 10 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। হাল মানে হলো কি? আদুল্লুকুম মানে আমি কি তোমাদেরকে জানাবো না? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই জাহান্নামের যন্ত্রণাময় কঠিন আযাব থেকে বাঁচার জন্য এমন কোন উপায় কি তোমাদেরকে, এমন কোন সিস্টেম, ব্যবসা, কলা কৌশলের কথা আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি কি জানাবো না তোমাদেরকে? আমরা বললাম, হ্যাঁ তুমি জানাও। রব্বুল আলামিন এবার দেখেন আয়াতের দ্বিতীয় শব্দে বললেন তিনটা অপশন মানো। কয়টা অপশন? জোরে বলেন। তিনটা অপশন মানো। তিনটা অপশন মানলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। আমরা বললাম তিনটা অপশন কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর অপশন দিলেন তুমিনুনা বিল্লাহ, মানে ঈমান আনতে হবে কার পরে? বলেন আল্লাহর পরে। তুমিনুনা বিল্লাহ এক নম্বর হলো জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে যার পরে ঈমান আনতে হবে তিনি কে? জোরে বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাসূলিহি, দুই নম্বর হলো আমার রাসূলের পরে ঈমান আনা লাগবে। তার মানে হলো ফিলিস্তিন সম্পর্কে ভবিষ্যৎবাণী কে করেছেন? বিশ্বনবী। বিশ্বাস করা লাগবে। আল্লাহ বললেন বিশ্বাস করো, আমার রাসূল এটা বলেছে, এটার পরে বিশ্বাস করো, এটার পরে ঈমান আনো। যার কারণে ঈমান আনলে পরে যিনি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রিহাই দিয়ে, মুক্তি দিয়ে জান্নাত দেবেন তিনি কে? কয়টা বললাম? এক নাম্বার হলো আল্লাহর পরে ঈমান আনা, দুই নাম্বার হলো রাসূলের পরে, তিন নাম্বার কি? আল্লাহ বলে তিন নাম্বার শোনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো। কি করো? আল্লাহর পথে জিহাদ করো। আমরা বললাম কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন আমরা বললাম কেমনে করব? আল্লাহ বলে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বললাম কেমনে করব? আল্লাহ বলে বিআমওয়ালিকুম, মাল দ্বারা। কি দ্বারা? মাল দ্বারা। ও আনফুসিকুম, জান দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মাল এবং জান দিয়ে যারা আমার পথে জিহাদ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে জান্নাতে যেতে হলে কি জিহাদ করার দরকার আছে না নাই? বলে ফিলিস্তিনরা কি করে? জিহাদ করে। এই জিহাদ আমাদেরও দরকার অবশ্য আছে। জিহাদের তামান্না, আশা, আকাঙ্ক্ষা আমাদের থাকা দরকার আছে না নাই? আছে আমাদের আশা। যদি সুযোগ হয় বাংলাদেশ থেকে যাওয়া, আমরা সবাই আশা করি, আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাহলে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে যে জিহাদ করব, ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা কোন? বাচ্চাগুলোকে হত্যা করতেছে কেন? তাদের টার্গেট হলো যাতে ভবিষ্যতে ইহুদি তারা কিন্তু জানে যে ভবিষ্যতে এরাই আমাদের ধরবে। যার কারণে তাদের টার্গেট হলো বাচ্চাগুলোকে হত্যা করতে পারলে ভবিষ্যৎ প্ল্যানিং হলো এই বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মে না থাকলে ফিলিস্তিন তো শূন্য হয়ে যাবে। ঠিক কিনা কর? আমাদের বিরুদ্ধে লড়বে কারা? এই জন্য তাদের টার্গেট হচ্ছে কোথায়? বাচ্চাগুলোকে হত্যা করা। এই জন্য তারা বাচ্চাগুলোকে হত্যা করতেছে। কিন্তু আমাদের বিশেষ করে এই ফিলিস্তিনের পক্ষে যারা অটল থাকবে তাদের পুরস্কার আছে না নাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে বললেন 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 10 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। হাল মানে হলো কি? আদুল্লুকুম মানে আমি কি তোমাদেরকে জানাবো না? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই জাহান্নামের যন্ত্রণাময় কঠিন আযাব থেকে বাঁচার জন্য এমন কোন উপায় কি তোমাদেরকে, এমন কোন সিস্টেম, ব্যবসা, কলা কৌশলের কথা আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি কি জানাবো না তোমাদেরকে? আমরা বললাম, হ্যাঁ তুমি জানাও। রব্বুল আলামিন এবার দেখেন আয়াতের দ্বিতীয় শব্দে বললেন তিনটা অপশন মানো। কয়টা অপশন? ধরে বলেন। তিনটা অপশন মানো। তিনটা অপশন মানলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। আমরা বললাম তিনটা অপশন কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।